মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রবৃত্তি এবং মর্যাদা সম্পর্কে আলোচনা করব। ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখুজ যখন মানত করেছে, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে সন্তানটা আমি আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য মানত করলাম। মানতের পরিপ্রেক্ষিতে যখন তিনি ওই সন্তান প্রসব করেছেন, করার পরে তিনি তার মানত অনুযায়ী বাইতুল মুকাদ্দাসে তাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার এই কন্যা সন্তান তথা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অভিভাবকত্ব কে গ্রহণ করবে, কে তাকে দেখাশোনা করবে, সেটা নিয়ে একটা মতবিরোধ তৈরি হয়েছে। কেননা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তথা ইমরান ইবনে মাসান তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। ইমামের কন্যা বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, এটা যার অধীনে থাকবে তখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এ মরিয়ম একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে হওয়ার কারণে যখন মরিয়মের মা তথা হান্না বিনতে ফাখুজ যখন তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে, তখন ওইখানের ইহুদি উলামায়ে কেরাম যারা ছিল তারা সকলে তার অভিভাবকত্ব গ্রহণ করার জন্য, মানে তার দায়িত্ব নেওয়ার জন্য সকলে উঠি পড়ে লাগছে। সকলে বলতেছে সকলেই তাকে দেখাশোনা করবে, সকলেই বলতেছে, এক একজন বলতেছে তাকে আমার দায়িত্ব দিয়ে দেন, আমি তাকে দেখাশোনা করব। কিন্তু এই সৌভাগ্যবান সকলে হওয়ার জন্য যখন তারা একে অপরের সাথে মতবিরোধ তৈরি হয়েছে তাদের মধ্য থেকে তখন এই সিদ্ধান্ত আসছে যে একটা লটারি হবে। এই লটারির মাধ্যমে লটারির মাধ্যমে যে জিতবে সেই কেবলমাত্র মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অভিভাবকত্ব গ্রহণ করবে। তো এরই পরিপ্রেক্ষিতে ওই সময় ইহুদি আলেম যারা ছিল তারা যে পরীক্ষাটা, মানে লটারিটা কি হবে, তারা বলছে জর্দানের একটা নদী আছে, এই নদীর মধ্যে তাদের কলম নিক্ষেপ করবে। ওলামায়ে মাশায়েখ ইহুদি ও আলেম ওলামা যারা আছে এদের লেখার জন্য যে কিতাব, লেখার জন্য যে কলম, কিতাব লিখত যে কলম দিয়ে, ওই কলমটা তারা জর্দান নদীর মধ্যে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে স্রোতের সাথে যার কলমটা বেশি চলে যাইবে সে ফেল, আর যার কলমটা স্রোতের সাথে বেশি যাইবে না বরং স্থির হয়ে থাকবে সেই কেবলমাত্র মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের এর অভিভাবকত্ব গ্রহণ করতে পারবে, তার দায়িত্ব নিতে পারবে। এখন এই ইহুদি ওলামায়ে কেরাম এরা ছিল, কেউ বলতেছে 27 জন, কেউ বলতেছে 29 জন। সাথে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লটারির আগে বলছে, তোমরা দেখো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালা আমার ঘরের মধ্যে তথা আমার স্ত্রী, সে যদি আমার ঘরে থাকে তাহলে সে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে বা তার দেখাশোনা করার সুবিধা হবে। এই কারণে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তাকে আমার দায়িত্ব দিয়ে দাও। কিন্তু ইহুদি ওলামায়ে কেরামরা এটা মানতে তারা রাজি হয়নি। তারা বলতেছে না, আমরা লটারি দিব, লটারির মধ্যে যে পাস করবে সেই কেবলমাত্র এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অভিভাবকত্ব গ্রহণ করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে তারা সকলে কলম নিয়ে জর্দান নদীর কাছে গেছে। যাওয়ার পরে আবার সকলে কলম নিক্ষেপ করছে। কলম নিক্ষেপ করার পরে
সকলের কলমগুলা পানির স্রোতে ভাসি গেছে, শুধু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ওই কলমটা স্থির হয়ে রয়েছে, পানির স্রোতের সাথে ভাসি যায় না। আল্লাহু আকবার। তখন সকলের সম্মতিক্রমে তিনি কি করলেন, এই মরিয়ম আলাইহিস সালাতু মানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবকত্ব গ্রহণ করলেন। আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি প্রবৃত্তি দান করলেন? প্রবৃত্তিটা হচ্ছে অন্য সন্তান 1 বছরে যতটুকু বড় হয়, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যতিক্রম, তিনি একদিনে ততটুকু বড় হয়। অন্য সন্তান মানে 1 বছরে যতটুকু বড় হবে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনে ততটুকু বড় হয়। ওদের 1 বছর, এর একদিন, এরকম আল্লাহ তাআলা তাকে প্রবৃত্তি দান করছে, খুব দ্রুত বড় হয়। এবং নারীদের অন্যান্য যে সমস্ত ঋতুস্রাব বা অন্যান্য সমস্যা থাকে, এগুলা থেকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্ত ছিলেন। আল্লাহ তাআলা তাকে এই প্রবৃত্তিটা দান করছেন এবং তাকে আরো সম্মানিত করেছেন। তার গর্ভে পরবর্তীতে আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করেছে, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রবৃত্তি এবং মর্যাদা দান করেছেন। সে কথাটাই আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলতেছে, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। ফাতাকাব্বালাহা রাব্বুহা, মরিয়মের মা তথা হান্না বিনতে ফাকুস মরিয়মকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেছে, যাওয়ার পরে বলতেছে, আল্লাহ আমার পক্ষ থেকে আপনি এটা কবুল করেন, আমার এই মানত, আমার এই নজরানা আপনি কবুল করেন। বিকবুলিন হাসানিন, তখন আল্লাহ তাআলা সেটা উত্তমভাবে গ্রহণ করলেন। এবং ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, এবং তাকে প্রবৃত্তি দান করলেন, উত্তম প্রবৃত্তি। এরকম প্রবৃত্তি মানে এটা কোনো বাচ্চাদের ক্ষেত্রে এরকম আর হয় না। সাধারণ বাচ্চারা যেভাবে একদিনে 1 বছরে যতটুকু বড় হবে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনে ততটুকু বড় হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলছে, আমি তাকে উত্তম প্রবৃত্তি দান করেছি। এরকমের প্রবৃত্তি আল্লাহ তাআলা বৃদ্ধি কাউকে এরকম দেন না, একমাত্র মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেই তিনি একবার ছোটবেলা থেকে খুব দ্রুত বড় হয়েছেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন তার মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোটবেলা থেকে কথা বলা শুরু করে দিয়েছে। অনেকে বলতেছে যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর দুধ পান করেননি, ওই ছোটবেলা থেকেই তাকে যখন জন্মগ্রহণ করার পরে তার মা মানত অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের মধ্যে তাকে নিয়ে আসছে, ওইখানে তাকে এই অবস্থায় দিয়ে গেছে। আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, গায়বীভাবে জান্নাত থেকে তার জন্য রিজিক পাঠাতেন, তাকে এভাবে রিজিক খেয়ে তিনি বড় হয়েছে। অনেকে তাফসীরের মধ্যে বলা হয়েছে তিনি তার মা দুধ পান করেননি, ওই মায়ের মানত অনুযায়ী, নাজরানা অনুযায়ী তাকে ওই বাইতুল মুকাদ্দাসে আনি এভাবে দিয়ে গেছে। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আমবাতাহা নাবাতানা হাসানা, আর আমি তাকে প্রবৃত্তি দান করেছি, উত্তম প্রবৃত্তি। এরকম কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে এরকমের হয় না। ওয়া কাফফালাহা জাকারিয়া, আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তার অভিভাবকত্ব দিলাম। মানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওই যে লটারির কথা বললাম এর আগে, যেটা মানে লটারি হয়েছে, লটারির আলোকে শেষ পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অভিভাবকত্ব গ্রহণ করলেন, তার দায়িত্ব গ্রহণ করলেন। এখন গ্রহণ করার পরে কি হলো, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহরাবের মধ্যে, তার হুজরার মধ্যে প্রবেশ করলেন। এখন মেহরাব বলা হয় এই মসজিদের সাথে, মানে যেটা আমরা এই যে এখানে যে অংশটা, এটাকে মেহরাব বলা হয়। এখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরাকে কেন মেহরাব বলা হয়েছে? কেননা এটা মসজিদ থেকে, মানে বাইতুল মুকাদ্দাস থেকে একটু উপরের জায়গা ছিল, বিদায় এটাকে মেহরাব বলা হতো।
তা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি থাকার জন্য দিনের বেলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে থাকতেন, আর পরবর্তীতে রাত্রের বেলা তিনার মানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে চলে যাইতেন, তার খালার কাছে, সেখানে থাকতো। কিন্তু তিনি যখন যৌবনে পদার্পণ করেন তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য আলাদা একটা কামরা করে দেয়, একটা ঘর, একটা মেহরাব বানায় দেয়। এই মেহরাবটা এরকম ছিল, মানে এটা মসজিদ থেকে অনেক উপরে, মানে সংজ্ঞা দিয়ে, যেটা মই, এই সংজ্ঞা দিয়ে উপরে উঠা লাগতো ওই রুমের মধ্যে। কোনো স্বাভাবিক মানুষ সেখানে ওই রুমের মধ্যে সহজে ওই মেহরাবের মধ্যে যাইতে পারতো না, এত উঁচু জায়গার মধ্যে। তার জন্য একটা রুম তৈরি করা হয়েছে। এখন ওই রুমের মধ্যে তিনি মানে শুধু একমাত্র জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে মরিয়মের ওই রুমের মধ্যে যাওয়ার অনুমতি ছিল, কোনো পরপুরুষ বা অন্য কোনো মানুষ সেখানে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এখন একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মেহরাবের ভিতরে প্রবেশ করছে, করার পরে দেখতেছে বেমৌসুমি ফল, আনসিজনের, মানে যে সমস্ত ফল গ্রীষ্মকালে হয় এখন শীতকালে সেগুলো দেখতেছে, বা শীতকালী ফল এগুলা গ্রীষ্মকালে দেখতেছে, বেমৌসুম। এখন এই রকমের ফল দেখি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, এখানে কোনো মানুষ আসতে পারে না, এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খুবই সতর্কভাবে সেখানে রাখছে, কোনো সাধারণ মানুষ এখানে আসা যাবার কোনো সুযোগও নাই। এই ঘরের মধ্যে এইভাবে খাবার দাবার কিভাবে আসে, এত ধরনের শুধু খাবার দাবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাড়ি থেকে যেগুলো নিয়ে আসে সেগুলা, এখন সেগুলা ছাড়া অতিরিক্ত এই ধরনের বেমৌসুমি ফল মরিয়মের মেহরাবের মধ্যে, তার হুজরার মধ্যে, তার কক্ষের মধ্যে ভরপুর। এটা দেখি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে যে ঘটনা কি, এই ধরনের ফল ফলাদি ভরপুর, এগুলো কোন জায়গা থেকে আসছেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছে যে তুমি এগুলো কোথায় থেকে পেলে? তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এগুলো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি ফল দ্বারা এখানে তাকে খাওয়াইতেছে। আল্লাহু আকবার। জান্নাতি ফল তার জন্য এখানে পরিবেশন করতেছে, দিতেছে। ওই জায়গার মধ্যে দাঁড়ায় এই পরিস্থিতি দেখি, এই রকমের পরিস্থিতি দেখি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য বোধ করলেন, এবং সেখানে দাঁড়াই তিনি আল্লাহ তাআলার নিকট একটা দোয়া করলেন, আল্লাহ তুমি যে রব, এই বেমৌসুমি ফল এই ব্যক্তিকে দিতে পারো, আমি বৃদ্ধ হয়ে গেছি, তুমি যদি চাও আমাকে বৃদ্ধ বয়সে তুমি সন্তান দিতে পারো। তখন তিনি আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করি আল্লাহর নিকট দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, পবিত্র একটা সন্তান দান করো। তখন আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন, যার নাম হচ্ছে ইয়াহইয়া। এই কথাটাই আল্লাহ তাআলা এখানের মধ্যে বলতেছে যে ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবকত্ব গ্রহণ করলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মিহরাবের মধ্যে তথা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের এর হুজরার মধ্যে প্রবেশ করলেন। করার পরে ওয়াজাদা ইনদাহা রিজকা, এবার ওই বেমৌসুমি ফল দেখি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রশ্ন করছে এগুলা কোথায় থেকে পেলে। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রশ্ন করছেন, ক্বালা ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাদা, এগুলা কোন জায়গা থেকে তুমি পাইলা? তার রুমের মধ্যে ঢোকার পর এগুলা দেখার পর এবার বলছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার রবের পক্ষ থেকে আমি পেয়েছি, আমার রব তিনি আমাকে এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যখন এই কথাটা শুনলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ তাআলা এমন রব যিনি তার বান্দাকে এইভাবে খাওয়াইতে পারেন, পড়াইতে পারেন। এবং আরব বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা যদি চান, যাকে চান তাকে বেহিসাবি অগণিত অপরিমিত এভাবে রিজিক দান করে থাকেন। তাহলে এই কথা থেকে আমরা কি বুঝলাম? যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছে, ওয়াজাদা ইনদাহা রিজকা, তুমি এই সমস্ত রিজিক কোথায় থেকে পেলে? ক্বালা ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি এই সমস্ত রিজিক কোথায় থেকে পেলে? আন্না লাকি হাযা, এই ধরনের ফলমূল, বিভিন্ন রকমের ফলমূল দেখতে, সেগুলো কোথায় থেকে পেলে? মরিয়ম আলাইহিস সালাম একবার সোজা
একটা উত্তর দিয়ে দিয়েছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার রবের পক্ষ থেকে আসছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি যে কেউ যদি আল্লাহ তাআলাকে সত্যিকারে তাকে রব হিসাবে, মাবুদ হিসাবে যদি গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা সেই নিজে কল্পনাও করতে পারে না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রুটি এবং গোশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া পাঠানোর পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াগুলা গ্রহণ করে নিজে ওইখানে না খাই ওই হাদিয়াগুলা নিয়ে আবার নিজের মেয়ের বাড়িতে চলে আসছে। নিজের মেয়ের বাড়িতে আসি এবার এই খাবারগুলা খুলি দেখতেছে অনেক খাবার, অনেক রুটি এবং অনেক গোশত। তখন আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, ফাতেমা, এগুলা কোন জায়গা থেকে তুমি এই খাবার পাইলা? তখন বলছে, আমার আল্লাহ আমাকে এই খাবার দিয়েছে। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল তার মেয়ে এবং তার নাতি হাসান হোসেন তাদেরকে নিয়ে তারপরে ওই খানাগুলা খাইলেন। তাহলে আমরা বুঝতে পারি কেউ যদি এই কথা থেকে, এখান থেকে আরেকটা কথা শিক্ষা নেওয়া যায়, যে সমস্ত আল্লাহ তাআলার ওলি, তাদের কারামত সত্য, তাদের কারামতের দ্বারা অনেক এই রকমের ঘটনা অনেক বর্ণিত হয়েছে। অনেক ওলিরা, আল্লাহর ওলিরা, তাদের মধ্য থেকে অনেক কারামত প্রকাশ পেয়েছে। এগুলা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এগুলা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাদের কাছ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক রকমের কেরামত এভাবে প্রকাশিত হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তিনি যাকে চান তিনি তাকে অগণিত অপরিমিত রিজিক দান করেন। এখন অগণিত রিজিক কি? শুধু টাকা পয়সায় কি অগণিত রিজিক নাকি? তাফসীরের মধ্যে বলা হইতেছে অগণিত রিজিক দ্বারা এখানে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা দিতে পারেন, তাকে সুস্থ রাখতে পারেন, তাকে জ্ঞান দিতে পারেন, তাকে বিভিন্ন রকমের ধন সম্পত্তির মালিক করতে পারেন। এইভাবে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন এক একজনকে এক এক রকমের নেয়ামত দিই, এক এক রকমের রিজিক দিই, তাকে বেগৈরি হিসাব এভাবে তিনি রিজিক দিয়ে থাকেন। সকলকে আল্লাহ তাআলা সকল কিছু দেন না। আবার কিছু কিছু ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই বেগৈরি হিসাব মানে অগণিত রিজিক দেন না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে শুধু এই রিজিকটা দান করবে। তবে রিজিক বৃদ্ধির জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি তোমাদের রিজিকের বৃদ্ধি চাও তাহলে তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো, আত্মীয় স্বজনকে খাওয়াও। তাহলে এটার দ্বারা দুইটা লাভ হবে, তোমাদের বয়স বৃদ্ধি পাইবে, মানে তোমরা হায়াত বেশি পাইবে, এবং তোমাদের রিজিক বৃদ্ধি পাইবে। তাহলে আমরা যদি মানুষ আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়াই দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। এই জন্য আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু এখন একটু ব্যতিক্রম দেখা যাইতেছে, দূর সম্পর্ক মানুষকে আনি বালা করে খাওয়াইতেছে, অথচ নিজের না আপন ভাই না খাই আছে, তার প্রতি লক্ষ্য রাখেন, তাকে তার খোঁজ খবর নেয় না, বা তাকে বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা তার দেখাশোনা করে না, এরকমের এখন দেখা যাইতেছে। এগুলা পরিহার করতে হবে। আমরা এই সমস্ত এগুলা পরিহার যখন করিয়াম তখন আল্লাহ তাআলা রিজিকের মধ্যে অটোমেটিক আমাদেরকে বরকত দান করে দিবে। 2 নম্বর রিজিক বৃদ্ধির আরেকটা আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। যখনই সুযোগ পাইবেন তখনই ইস্তিগফার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেলি অন্তত 70 বার এভাবে আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করতেন। কোনো অপরাধ হোক বা না হোক, এভাবে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। আমরা দোয়ার মাধ্যমে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এভাবে আমরা আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করব, ক্ষমা চাইব। তাহলে এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের রিজিককে কি করে দিবেন? প্রশস্ত করে দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। যদি আল্লাহ তাআলাকে ভয় করে তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন। আমরা যখন আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায়, রাতের অন্ধকারে দিনের প্রহরে নীরবে নিবৃত্তে যে অবস্থায় থাকি না কেন,
সর্বাবস্থা সর্বক্ষেত্রে আমরা একমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলাকে সত্যিকারে মন থেকে ভয় করি সর্বকর্মে সর্বক্ষেত্রে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। আর বিশেষ করি এই রিজিক পাওয়ার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে অগণিত অপরিমিত রিজিক দিবে, এই রিজিকের জন্য আপনি আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরিশ্রম করার জন্য, কামাই করার জন্য, উপার্জন করার জন্য। পরিশ্রম ছাড়া আপনি শ্রম গাম ছাড়া এভাবে রিজিকের আশা করবেন, সেটা হয় না। এটা ইসলামে অনুমোদন দেন, এটার জন্য উৎসাহিত করেনি। আপনি নামাজ পড়া শেষ, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। আল্লাহ তাআলা বলে দিয়েছে যখন তোমরা নামাজ শেষ হবে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো, আমার রিজিকের জন্য তালাশ করো, অনুসন্ধান করো। তাহলে আপনি এই রিজিকের যখন অন্বেষণের জন্য বের হবেন তখনই আল্লাহ তাআলা ওই রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহর হুকুম পালন করে রিজিকের অন্বেষণ করবেন, আল্লাহ তাআলা ওই রিজিকের মধ্যে আপনার তরাক্কি বরকত দান করবেন। এই জন্য আমরা আজকের আলোচনা থেকে যে জিনিসটা শিক্ষা নিলাম সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এমন এক রব, তিনি তার বান্দাদেরকে যদি চান বেমৌসুমি ফলও এভাবে তাকে দিতে পারেন, অগণিত অপরিমিত রিজিক এভাবে তাকে দিতে পারেন। যেভাবে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেমৌসুমি ফল দ্বারা তাকে ভরপুর করে দিয়েছেন, তিনার রিজিকের অভাব অনটন হয়নি, এবং তাকে যে প্রবৃত্তি দান করেছেন, যে মর্যাদা দান করছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আর কোনো নারীকে এত মর্যাদা দান করেননি। এজন্য আমরা আল্লাহ তাআলাকে সত্যিকারে ভয় করব, বেশি বেশি ইস্তেগফার করব, আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখবো, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। এবং যে রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ওই রিজিকের যথাযথ আমরা ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।